নতুন রিন, যার প্রোসিস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। তাহলে কি এটা আমাদের গল্প নাটক আর আসবে না? এবং আসলো কখন, কোন চ্যানেল আসবে, সকল বিস্তারিত জানিয়ে দেবে এখন। এবং কি ধামাকা নিয়ে আসবে সকল বিস্তারিত জানিয়ে দেবে আমাদের ছোট্ট ভিডিওর মাধ্যমে। তাহলে দেরি কিসের, চলো ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে তোমাদের সকলের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট হলো, তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করো না, এখন সাবস্ক্রাইব করে কমেন্ট করে পাশে থাকো। ধন্যবাদ। তাহলে চলো ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে কিছু কথা বলি, সেটা হচ্ছে আমরা এই নাটক থেকে অনেক কিছু শিখতে পারছি, যেটা হচ্ছে লোভে পাপে মিত্র, এবং একটি পরিবারে ধ্বংস করার জন্য একটি মানুষই যথেষ্ট, যা আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি। যাই হোক, পরিবারের অবাধ্য গেলে অনেক কিছু ফেস করতে হয়, এবং নিজের কনফিডেন্স সবচেয়ে বড়, যেটা আমাদের স্বামী শিখিয়েছেন। বাই দ্য ওয়ে, চলো ভিডিও শুরু করা যাক। এটা আমাদের গল্পের 38 নম্বর পর্বে। নাটকের শুরুতে আমরা দেখতে পাই মেহেরিন এবং স্বামী, তারা কিন্তু ইফতার নিয়ে রান্না শুরু করে। তখন কিন্তু হেল্প করে এই স্বামীর এই মেহেরিনকে হেল্প করে, এবং তারা কিন্তু একে অপরের সাথে কথাবার্তা বলে। যাই হোক, আমরা এই নাটকের ভিতরে দেখতে পাচ্ছি যে কোনো একঘেয়েমি নাই। সিনেমাওয়ালাটার টিম এই নাটকটিকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর নাটক আমাদেরকে প্রোভাইড করার জন্য। যাই হোক, স্বামীর কিন্তু তার সাথে এই শুরু থেকে দেখতেছি তিনি কিন্তু একসাথে হয়ে আসছে। অপরদিকে দেখতে পারতেছি যে তার ভাই ফাহাদ, তিনি কিন্তু পরিবার ব্যতীত অন্য কারোর সাথে, মানে সায়রার সাথে কথাবার্তা বলে, এবং তিনি কিন্তু সায়রার একঘেয়েমি হয়ে তার সাথে রিলেশন করে এবং তাকে মেরিট করে, যার ফলে এক সময় তিনি কিন্তু লোভ করেছিল তার বাবার অনেক টাকা, যেটা তিনি পাবে, কিন্তু সেই লোভ কিন্তু আজকে সবই শেষ। যাই হোক, তোমাদের এখানে কার একটি সবচেয়ে ভালো লাগেছে এবং কার কেমন লেগেছে সকল বিস্তারিত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও। তোমাদের জন্য আমার এই কমেন্ট বক্স সবসময় খোলা আছে, যার ফলে তোমরা এখনই কমেন্ট বক্সে জানিয়ে দাও এবং লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকো। এরপরে আমরা দেখতে পাই যে ফাহাদের মা বাবার এবং ফাহাদের এবং সামিরের যে সয় সম্পত্তি রয়েছিল সেগুলো কিন্তু সকল কিছু লিখে নিয়েছে এই ফাহাদ কিন্তু এখানে তার পরিবারের সাথে দুর্নীতি করেছে, যার ফলে তিনি কিন্তু কখনো ভালো হয়ে উঠতে পারবে না, যেটা আমরা দেখতে পারবো আগামী পর্বে। তিনি কিন্তু তার মা বাবা ভাই বোন সকলকে নিঃস্ব করে তিনি কিন্তু এখন তিনি যে টাকা ঋণ নিয়েছিল তার ওয়াইফকে সেটা দিয়েছে। আমরা ইতিমধ্যে দেখতে পারছি যে এই রাইসা বলতেছে, তুমি যদি এই টাকা ফেরত রিটার্ন না দাও তাহলে তোমার বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নেব, আরও অনেক কিছু। এরপরে আমরা স্টেপে দেখতে পারি যে তিনি কিন্তু পরে আমরা দেখতে পারি সায়রা ও সামির কিন্তু দিনে দিনে উজ্জ্বল হয়ে উঠছে, এবং ফাহাদ এবং সায়রা কিন্তু দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে, যেটা আমরা ইতিমধ্যে দেখতে পারতেছি। যাই হোক, এরপরে স্টেপে আমরা দেখতে পারি সকল সয় সম্পত্তি যে দালালের কাছে বিক্রি করে, সে দালাল কিন্তু তার বাসায় আসে, এবং সে বাসায় এসে আমরা দেখতে পারি যে তাদেরকে সকলকে সতর্ক করে দেয়, এবং পরের দিন এসে কিন্তু তাদেরকে বাসা থেকে বের করে দেয়, যা খুবই দুঃখজনক বিষয়। এখন আপনাদের বা আমাদের মতামত হলো, যেখানে এই সকলকে বের করে দিয়েছে এবং সামির, ফাহাদ এবং তার ফুফাতো বোন সকলকে বের করে দিয়েছে, এখন আপনাদের বা আমাদের যে কোয়েশ্চেন সেটা হচ্ছে যে এখন তারা যাবে কোথায়? তাদের গ্রামের বাসায় নাকি স্বামীদের বাসায়? তোমাদের কি মনে হয় কোথায় গিয়ে উঠবে? আমার মনে হচ্ছে তারা হয়তো গ্রামের বাসায় গিয়ে উঠবে এবং স্বামীরও সেখানে উপস্থিত থাকবে। এখানে ফাহাদ কিন্তু খুবই দুশ্চিন্তার মধ্যে রয়েছে, যেখানে সকল সয় সম্পত্তি লিখে নিয়ে বিক্রি করে তার ওয়াইফকে দিয়ে দিয়েছে, এবং কি সেই ওয়াইফও তার বাসা থেকে বের করে দিয়েছে। এখন তিনি বলতে তিনি আছে, যেটা খুবই দুঃখজনক বিষয়। এই জন্য আমি প্রথমে একটা কথা বলেছি, এটা আমাদের সাথে সবার সাথে পরিচিত, সেটা হচ্ছে লোভে পাপে মিত্র। এখানে কিন্তু লোভ করেছিল এতদিন, যেটার জন্য তিনি আজ ধ্বংস। এবং কথাবার্তার অবাধ্য হলে, ফ্যামিলির অবাধ্য হলে অনেক কিছু ফেস করতে হয়, যেটা আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি। যাই হোক, তোমরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। তোমরা যারা এখন আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব করে পাশে থাকো,
এবং একটি কমেন্ট করো। ধন্যবাদ। ও একটি কথা বলতে আমাদের মনে নাই, সেটা হচ্ছে যে আমাদের এই নাটক কখন আসতেছে বা আসবে কি আসবে না। এই নাটক রিক্যাপ দেওয়া হয়েছে, মানে পুনরায় দেওয়া হয়েছে এক্সপ্লেন করার জন্য। এই নাটক হয়তো আসবে। এই নাটকটি আসতে পারে আর 2 দিন পর দুপুর 12টা বাজে এবং সিনেমালা এই চ্যানেলটিতে আসবে। তাই তোমরা এখানে সাবস্ক্রাইব করে রাখো সিনেমালা এই চ্যানেলের সাথে সাথে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমাদের এত সুন্দর নাটক প্রোভাইড করার জন্য সিনেমালা চ্যানেলটিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আমাদের এই নাটকের মধ্যে রয়েছে দুঃখ, কষ্ট, বেদনা, সকল কিছু এবং হ্যাঁ, অনেক কিছু শিক্ষামূলক বিষয় রয়েছে যেটা দেখে মানুষ অনেকে অনেক কিছু শিখতে পেরেছে। এবং এখানে সবচেয়ে ক্যারেক্টার ভাল লাগতেছে যে সাইমা এবং সামিরের। অপরদিকে দেখা যাচ্ছে তার ফুফাতো বোন এবং ফুপুর কিন্তু ক্যারেক্টার খুবই ভাল লাগতেছে। তোমাদের কার ক্যারেক্টার কেমন লাগতেছে তোমরা এখনো কমেন্ট বক্সে জানিয়ে দেবে এবং কে কোথায় থেকে দেখতেছো সকল বিস্তারিত জানিয়ে দাও আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে। তোমাদের জন্য আমাদের এই ছোট্ট কমেন্ট বক্স অলওয়েজ খোলা। তাহলে কি এটা আমাদের গল্প নাটক আর আসবে না, এবং আসলেও কখন কোন চ্যানেল আসবে সকল বিস্তারিত জানিয়ে দেবে এখন, এবং কি ধামাকা নিয়ে আসবে সকল বিস্তারিত জানিয়ে দেবে আমাদের ছোট্ট ভিডিওর মাধ্যমে। তাহলে দেরি কিসে, চলো ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে তোমাদের সকলের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট হলো, তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করো না এখন সাবস্ক্রাইব করে কমেন্ট করে পাশে থাকো। ধন্যবাদ। তাহলে চলো ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে কিছু কথা বলি, সেটা হচ্ছে আমরা এই নাটক থেকে অনেক কিছু শিখতে পারছি, যেটা হচ্ছে লোভে পাপ পাপে মিত্র, এবং একটি পরিবারে ধ্বংস করার জন্য একটি মানুষই যথেষ্ট, যা আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি। যাই হোক, পরিবারের অবাধ্য গেলে অনেক কিছু ফেস করতে হয় এবং নিজের কনফিডেন্স সবচেয়ে বড়, যেটা আমাদের সামনে শিখিয়েছে। বাই দ্য ওয়ে, চলো ভিডিও শুরু করা যাক। এটা আমাদের গল্পের 38 নম্বর পর্বে। নাটকের শুরুতে আমরা দেখতে পাই মেহেরিন এবং সামির, তারা কিন্তু ইফতার নিয়ে রান্না শুরু করে। তখন কিন্তু হেল্প করে এই সামির এই মেহেরিনকে হেল্প করে এবং তারা কিন্তু একে অপরের সাথে কথাবার্তা বলে। যাই হোক, আমরা এই নাটকের ভিতরে দেখতে পারছি যে কোনো একঘেয়েমি নাই। সিনেমাওয়ালা টিম এই নাটকটিকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর নাটক আমাদেরকে প্রোভাইড করার জন্য। যাই হোক, সামির কিন্তু তার সাথে এই শুরুতেই দেখতেছি তিনি কিন্তু একসাথে হয়ে আসছে। অপরদিকে দেখতে পারতেছি যে তার ভাই ফাহাদ, তিনি কিন্তু পরিবার ব্যতীত অন্য কারোর সাথে, মানে সায়রার সাথে কথাবার্তা বলে এবং তিনি কিন্তু সায়রার একঘেয়েমি হয়ে তার সাথে রিলেশন করে এবং তাকে মেরিট করে, যার ফলে এক সময় তিনি কিন্তু লোভ করেছিল তার বাবার অনেক টাকা যেটা তিনি পাবে, কিন্তু সেই লোভ কিন্তু আজকে সবই শেষ। যাই হোক, তোমাদের এখানে কার একটি সবচেয়ে ভালো লাগেছে এবং কার কেমন লেগেছে সকল বিস্তারিত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও। তোমাদের জন্য আমার এই কমেন্ট বক্স সবসময় খোলা আছে, যার ফলে তোমরা এখনই কমেন্ট বক্সে জানিয়ে দাও এবং লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকো। এরপরে আমরা দেখতে পাই যে ফাহাদের মা বাবার এবং ফাহাদের এবং সামিরের যে সয় সম্পত্তি রয়েছিল সেগুলো কিন্তু সকল কিছু লিখে নিয়েছে এই ফাহাদ কিন্তু এখানে তার পরিবারের সাথে দুর্নীতি করেছে, যার ফলে তিনি কিন্তু কখনো ভালো হয়ে উঠতে পারবে না, যেটা আমরা দেখতে পারবো আগামী পর্বে। তিনি কিন্তু তার মা বাবা ভাই বোন সকলকে নিঃস্ব করে তিনি কিন্তু এখন তিনি যে টাকা ঋণ নিয়েছিল তার ওয়াইফকে সেটা দিয়েছে। আমরা ইতিমধ্যে দেখতে পারছি যে এই রাইসা বলতেছে তুমি যদি এই টাকা ফেরত রিটার্ন না দাও তাহলে তোমার বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নিব, আরও অনেক কিছু। এরপরে আমরা স্টেপে দেখতে পারি যে তিনি কিন্তু সকল এত পরে আমরা দেখতে পারি সায়রা ও সামির কিন্তু দিনে দিনে উজ্জ্বল হয়ে উঠছে এবং ফাহাদ এবং সায়রা কিন্তু দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে, যেটা আমরা ইতিমধ্যে দেখতে পারতেছি। যাই হোক, এরপরে স্টেপে আমরা দেখতে পারি সকল সয় সম্পত্তি যে দালালের কাছে বিক্রি করাতে সে দালাল কিন্তু তার বাসায় আসে এবং সে বাসায় এসে আমরা দেখতে পারি যে তাদেরকে সকলকে সতর্ক করে দেয় এবং পরের দিন এসে কিন্তু তাদেরকে বাসা থেকে বের করে দেয়, যা খুবই দুঃখজনক বিষয়। এখন আপনাদের বা আমাদের মতামত হলো, যেখানে এই সকলকে বের করে দিয়েছে এবং সামির, ফাহাদ এবং তার ফুফাতো বোন সকলকে বের করে দিয়েছে, এখন আপনাদের বা আমাদের যে কোশ্চেন সেটা হচ্ছে যে এখন তারা যাবে কোথায়, তাদের গ্রামের বাসায়
নাকি স্বামীদের বাসায়? তোমাদের কি মনে হয় কোথায় গিয়ে উঠবে? আমার মনে হচ্ছে তারা হয়তো গ্রামের বাসায় গিয়ে উঠবে এবং স্বামীরা সেখানে উপস্থিত থাকবে। এখানে ফাহাদ কিন্তু খুবই দুশ্চিন্তার মধ্যে রয়েছে, যেখানে সকল সয় সম্পত্তি লিখে নিয়ে বিক্রি করে তার ওয়াইফকে দিয়ে দিয়েছে এবং কি সেই ওয়াইফও তার বাসা থেকে বের করে দিয়েছে। এখন তিনি বলতে তিনি আছে, যেটা খুবই দুঃখজনক বিষয়। এই জন্য আমি প্রথমে একটা কথা বলেছি, এটা আমাদের সাথে সবার সাথে পরিচিত, সেটা হচ্ছে লোভে পাপ পাপে মৃত্যু। এখানে কিন্তু লোভ করেছিল এতদিন, যেটার জন্য তিনি আজ ধ্বংস। এবং কথাবার্তার অবাধ্য হলে, ফ্যামিলির অবাধ্য হলে অনেক কিছু ফেস করতে হয়, যেটা আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি। যাই হোক, তোমরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। তোমরা যারা এখন আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং একটি কমেন্ট করো। ধন্যবাদ। ও, একটি কথা বলতে আমাদের মনে নাই, সেটা হচ্ছে যে আমাদের এই নাটক কখন আসতেছে বা আসবে কি আসবে না। এই নাটক রিক্যাপ দেওয়া হয়েছে, মানে পুনরায় দেওয়া হয়েছে এক্সপ্লেন করার জন্য। এই নাটক হয়তো আসবে। এই নাটকটা আসতে পারে আর 2 দিন পর দুপুর 12টা বাজে এবং সিনেমালা এই চ্যানেলটিতে আসবে। তাই তোমরা এখন সাবস্ক্রাইব করে রাখো সিনেমালা এই চ্যানেলের সাথে সাথে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমাদের এত সুন্দর নাটক প্রোভাইড করার জন্য সিনেমালা চ্যানেলটিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আমাদের এই নাটকের মধ্যে রয়েছে দুঃখ, কষ্ট, বেদনা, সকল কিছু এবং অনেক কিছু শিক্ষামূলক বিষয় রয়েছে, যেটা দেখে মানুষ অনেক কিছু শিখতে পেরেছে। এবং এখানে সবচেয়ে ক্যারেক্টার ভাল লাগতেছে যে সাইমা এবং সামিরের। অপরদিকে দেখা যাচ্ছে তার ফুফাতো বোন এবং ফুপুর কিন্তু ক্যারেক্টার খুবই ভালো লাগতেছে। তোমাদের কার ক্যারেক্টার কেমন লাগতেছে তোমরা এখনো কমেন্ট বক্সে জানিয়ে দেবে এবং কে কোথায় থেকে দেখতেছে সকল বিস্তারিত জানিয়ে দেবে আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে। তোমাদের জন্য আমাদের এই ছোট্ট কমেন্ট বক্স অলওয়েজ খোলা। তাহলে কি এটা আমাদের গল্প নাটক আর আসবে না? এবং আসলো কখন, কোন চ্যানেল আসবে, সকল বিস্তারিত জানিয়ে দেবে এখন। এবং কি ধামাকা নিয়ে আসবে সকল বিস্তারিত জানিয়ে দেবে আমাদের ছোট্ট ভিডিওর মাধ্যমে। তাহলে দেরি কিসের, চলো ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে তোমাদের সকলের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট হলো, তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করো না, এখন সাবস্ক্রাইব করে কমেন্ট করে পাশে থাকো। ধন্যবাদ। তাহলে চলো ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে কিছু কথা বলি, সেটা হচ্ছে আমরা এই নাটক থেকে অনেক কিছু শিখতে পারছি, যেটা হচ্ছে লোভে পাপ পাপে মৃত্যু এবং একটি পরিবারে ধ্বংস করার জন্য একটি মানুষই যথেষ্ট, যা আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি। যাই হোক, পরিবারের অবাধ্য গেলে অনেক কিছু ফেস করতে হয় এবং নিজের কনফিডেন্স সবচেয়ে বড়, যেটা আমাদের সামনে শিখিয়েছেন। বাই দ্য ওয়ে, চলো ভিডিও শুরু করা যাক। এটা আমাদের গল্পের 38 নম্বর পর্বে। নাটকের শুরুতে আমরা দেখতে পাই মেহেরিন এবং সামির, তারা কিন্তু ইফতার নিয়ে রান্না শুরু করে। তখন কিন্তু হেল্প করে এই সামির এই মেহেরিনকে হেল্প করে এবং তারা কিন্তু একে অপরের সাথে কথাবার্তা বলে। যাই হোক, আমরা এই নাটকের ভিতরে দেখতে পাচ্ছি যে কোনো একঘেয়েমি নাই। সিনেমাওয়ালাটার টিম এই নাটকটিকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর নাটক আমাদেরকে প্রোভাইড করার জন্য। যাই হোক, সামির কিন্তু তার সাথে এই শুরুতেই দেখতেছি তিনি কিন্তু একসাথে হয়ে আসছে। অপরদিকে দেখতে পারতেছি যে তার ভাই ফাহাদ, তিনি কিন্তু পরিবার ব্যতীত অন্য কারোর সাথে, মানে সায়রার সাথে কথাবার্তা বলে এবং তিনি কিন্তু সায়রার একঘেয়েমি হয়ে তার সাথে রিলেশন করে এবং তারকে ম্যারিড করে, যার ফলে এক সময় তিনি কিন্তু লোভ করেছিল তার বাবার অনেক টাকা, যেটা তিনি পাবে, কিন্তু সেই লোভ কিন্তু আজকে সবই শেষ। যাই হোক, তোমাদের এখানে কার অ্যাক্টিং সবচেয়ে ভালো লাগেছে এবং কার কেমন লেগেছে সকল বিস্তারিত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও। তোমাদের জন্য আমার এই কমেন্ট বক্স সবসময় খোলা আছে, যার ফলে তোমরা এখনই কমেন্ট বক্সে জানিয়ে দাও এবং লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকো। এরপরে আমরা দেখতে পাই যে ফাহাদের মা বাবার এবং ফাহাদের এবং সামিরের যে সয় সম্পত্তি রয়েছিল সেগুলো কিন্তু সকল কিছু লিখে নিয়েছে এই ফাহাদ কিন্তু এখানে তার পরিবারের সাথে দুর্নীতি করেছে, যার ফলে তিনি কিন্তু কখনো ভালো হয়ে উঠতে পারবে না, যেটা আমরা দেখতে পারবো আগামী পর্বে। তিনি কিন্তু তার মা বাবা ভাই বোন সকলকে নিঃস্ব করে তিনি কিন্তু এখন তিনি যে টাকা ঋণ নিয়েছিল তার ওয়াইফকে সেটা দিয়েছে। আমরা ইতিমধ্যে দেখতে পারছি যে এই রাইসা বলতেছে, তুমি যদি এই টাকা ফেরত রিটার্ন না দাও তাহলে তোমার বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নেব, আরও অনেক কিছু।
এরপরে আমরা স্টেপে দেখতে পারি যে তিনি কিন্তু সকল এত পরে আমরা দেখতে পারি সায়রা ও সামির কিন্তু দিনে দিনে উজ্জ্বল হয়ে উঠছে এবং ফাহাদ এবং সায়রা কিন্তু দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে, যেটা আমরা ইতিমধ্যে দেখতে পারতেছি। যাই হোক, এরপরে স্টেপে আমরা দেখতে পারি সকল সয় সম্পত্তি যে দালালের কাছে বিক্রি করাতে সে দালাল কিন্তু তার বাসায় আসে এবং সে বাসায় এসে আমরা দেখতে পারি যে তাদেরকে সকলকে সতর্ক করে দেয় এবং পরের দিন এসে কিন্তু তাদেরকে বাসা থেকে বের করে দেয়, যা খুবই দুঃখজনক বিষয়। এখন আপনাদের বা আমাদের মতামত হলো, যেখানে এই সকলকে বের করে দিয়েছে এবং সামির, ফাহাদ এবং তার ফুফাতো বোন সকলকে বের করে দিয়েছে, এখন আপনাদের বা আমাদের যে কোশ্চেন সেটা হচ্ছে যে এখন তারা যাবে কোথায়? তাদের গ্রামের বাসায় নাকি স্বামীদের বাসায়? তোমাদের কি মনে হয় কোথায় গিয়ে উঠবে? আমার মনে হচ্ছে তারা হয়তো গ্রামের বাসায় গিয়ে উঠবে এবং স্বামীরও সেখানে উপস্থিত থাকবে। এখানে ফাহাদ কিন্তু খুবই দুশ্চিন্তার মধ্যে রয়েছে, যেখানে সকল সয় সম্পত্তি লিখে নিয়ে বিক্রি করে তার ওয়াইফকে দিয়ে দিয়েছে এবং কি সেই ওয়াইফও তার বাসা থেকে বের করে দিয়েছে। এখন তিনি বলতে তিনি আছে, যেটা খুবই দুঃখজনক বিষয়। এই জন্য আমি প্রথমে একটা কথা বলেছি, এটা আমাদের সাথে সবার সাথে পরিচিত, সেটা হচ্ছে লোভে পাপ পাপে মৃত্যু। এখানে কিন্তু লোভ করেছিল এতদিন, যেটার জন্য তিনি আজ ধ্বংস। এবং কথাবার্তার অবাধ্র হলে, ফ্যামিলির অবাধ্র হলে অনেক কিছু ফেস করতে হয়, যেটা আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি। যাই হোক, তোমরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। তোমরা যারা এখন আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং একটি কমেন্ট করো। ধন্যবাদ। ও, একটি কথা বলতে আমাদের মনে নাই, সেটা হচ্ছে যে আমাদের এই নাটক কখন আসতেছে বা আসবে কি আসবে না। এই নাটক রিক্যাপ দেওয়া হয়েছে, মানে পুনরায় দেওয়া হয়েছে এক্সপ্লেন করার জন্য। এই নাটক হয়তো আসবে। এই নাটকটি আসতে পারে আর 2 দিন পর দুপুর 12টা বাজে এবং সিনেমালা এই চ্যানেলটিতে আসবে। তাই তোমরা এখন সাবস্ক্রাইব করে রাখো সিনেমালা এই চ্যানেলের সাথে সাথে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমাদের এত সুন্দর নাটক প্রোভাইড করার জন্য সিনেমালা চ্যানেলটিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আমাদের এই নাটকের মধ্যে রয়েছে দুঃখ, কষ্ট, বেদনা, সকল কিছু এবং অনেক কিছু শিক্ষামূলক বিষয় রয়েছে, যেটা দেখে মানুষ অনেক কিছু শিখতে পেরেছে। এবং এখানে সবচেয়ে ক্যারেক্টার ভাল লাগতেছে যে সাইমা এবং সামিরের। অপরদিকে দেখা যাচ্ছে তার ফুফাতো বোন এবং ফুপুর কিন্তু ক্যারেক্টার খুবই ভালো লাগতেছে। তোমাদের কার ক্যারেক্টার কেমন লাগতেছে তোমরা এখনো কমেন্ট বক্সে জানিয়ে দেবে এবং কে কোথায় থেকে দেখতেছে সকল বিস্তারিত জানিয়ে দাও আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে। তোমাদের জন্য আমাদের এই ছোট্ট কমেন্ট বক্স অলওয়েজ খোলা। তাহলে কি এটা আমাদের গল্প নাটক আর আসবে না? এবং আসলো কখন, কোন চ্যানেল আসবে, সকল বিস্তারিত জানিয়ে দেবে এখন। এবং কি ধামাকা নিয়ে আসবে সকল বিস্তারিত জানিয়ে দেবে আমাদের ছোট্ট ভিডিওর মাধ্যমে। তাহলে দেরি কিসে, চলো ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে তোমাদের সকলের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট হলো, তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করো না এখন সাবস্ক্রাইব করে কমেন্ট করে পাশে থাকো। ধন্যবাদ। তাহলে চলো ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে কিছু কথা বলি, সেটা হচ্ছে আমরা এই নাটক থেকে অনেক কিছু শিখতে পারছি, যেটা হচ্ছে লোভে পাপ পাপে মিত্র এবং একটি পরিবারে ধ্বংস করার জন্য একটি মানুষই যথেষ্ট, যা আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি। যাই হোক, পরিবারের অবাধ্য গেলে অনেক কিছু ফেস করতে হয় এবং নিজের কনফিডেন্স সবচেয়ে বড়, যেটা আমাদের সামনে শিখিয়েছেন। বাই দ্য ওয়ে, চলো ভিডিও শুরু করা যাক। এটা আমাদের গল্পের 38 নম্বর পর্বে। নাটকের শুরুতে আমরা দেখতে পাই মেহেরিন এবং সামির, তারা কিন্তু ইফতার নিয়ে রান্না শুরু করে। তখন কিন্তু হেল্প করে এই সামির এই মেহেরিনকে হেল্প করে এবং তারা কিন্তু একে অপরের সাথে কথাবার্তা বলে। যাই হোক, আমরা এই নাটকের ভিতরে দেখতে পাচ্ছি যে কোনো একঘেয়েমি নাই। সিনেমাওয়ালাটার টিম এই নাটকটিকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর নাটক আমাদেরকে প্রোভাইড করার জন্য। যাই হোক, সামির কিন্তু তার সাথে এই শুরু থেকে দেখতেছি তিনি কিন্তু একসাথে হয়ে আসছে। অপরদিকে দেখতে পারতেছি যে তার ভাই ফাহাদ, তিনি কিন্তু পরিবার ব্যতীত অন্য কারোর সাথে, মানে সায়রার সাথে কথাবার্তা বলে এবং তিনি কিন্তু সায়রার একঘেয়েমি হয়ে তার সাথে রিলেশন করে এবং তারকে মেরিট করে, যার ফলে এক সময় তিনি কিন্তু লোভ করেছিল তার বাবার অনেক টাকা, যেটা তিনি পাবে, কিন্তু সেই লোভ কিন্তু আজকে সবই শেষ। যাই হোক,
তোমাদের এখানে কার একটি সবচেয়ে ভালো লাগেছে এবং কার কেমন লেগেছে সকল বিস্তারিত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও। তোমাদের জন্য আমার এই কমেন্ট বক্স সবসময় খোলা আছে, যার ফলে তোমরা এখনই কমেন্ট বক্সে জানিয়ে দাও এবং লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকো। এরপরে আমরা দেখতে পাই যে ফাহাদের মা বাবার এবং ফাহাদের এবং সামিরের যে সয় সম্পত্তি রয়েছিল সেগুলো কিন্তু সকল কিছু লিখে নিয়েছে এই ফাহাদ। ফাহাদ কিন্তু এখানে তার পরিবারের সাথে দুর্নীতি করেছে, যার ফলে তিনি কিন্তু কখনো ভালো হয়ে উঠতে পারবে না, যেটা আমরা দেখতে পারবো আগামী পর্বে। তিনি কিন্তু তার মা বাবা ভাই বোন সকলকে নিঃস্ব করে তিনি কিন্তু এখন তিনি যে যে টাকা ঋণ নিয়েছিল তার ওয়াইফকে সেটা দিয়েছে। আমরা ইতিমধ্যে দেখতে পারছি যে এই রাইসা বলতেছে তুমি যদি এই টাকা ফেরত রিটার্ন না দাও তাহলে তোমার বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নিব, আরো অনেক কিছু। এরপরে আমরা স্টেপে দেখতে পারি যে তিনি কিন্তু সকল পরে আমরা দেখতে পারি সায়রা ও সামির কিন্তু দিনে দিনে উজ্জ্বল হয়ে উঠছে এবং ফাহাদ এবং সায়রা কিন্তু দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে, যেটা আমরা ইতিমধ্যে দেখতে পারতেছি। যাই হোক, এরপরে স্টেপে আমরা দেখতে পারি সকল সয় সম্পত্তি যে দালালের কাছে বিক্রি করাতে সে দালাল কিন্তু তার বাসায় আসে এবং সে বাসায় এসে আমরা দেখতে পারি যে তাদেরকে সকলকে সতর্ক করে দেয় এবং পরের দিন এসে কিন্তু তাদেরকে বাসা থেকে বের করে দেয়, যা খুবই দুঃখজনক বিষয়। এখন আপনাদের বা আমাদের মতামত হলো, যেখানে এই সকলকে বের করে দিয়েছে এবং সামির ফাহাদ এবং তার ফুফাতো বোন সকলকে বের করে দিয়েছে, এখন আপনাদের বা আমাদের যে কোয়েশ্চেন সেটা হচ্ছে যে এখন তারা যাবে কোথায়? তাদের গ্রামের বাসায় নাকি স্বামীদের বাসায়? তোমাদের কি মনে হয় কোথায় গিয়ে উঠবে? আমার মনে হচ্ছে তারা হয়তো গ্রামের বাসায় গিয়ে উঠবে এবং স্বামীরা সেখানে উপস্থিত থাকবে। এখানে ফাহাদ কিন্তু খুবই দুশ্চিন্তার মধ্যে রয়েছে, যেখানে সকল সয় সম্পত্তি লিখে নিয়ে বিক্রি করে তার ওয়াইফকে দিয়ে দিয়েছে এবং কি সেই ওয়াইফও তার বাসা থেকে বের করে দিয়েছে। এখন তিনি বলে তিনি আছে, যেটা খুবই দুঃখজনক বিষয়। এই জন্য আমি প্রথমে একটা কথা বলেছি, এটা আমাদের সাথে সবার সাথে পরিচিত, সেটা হচ্ছে লোভে পাপে মিত্র। এখানে কিন্তু লোভ করেছিল এতদিন, যেটার জন্য তিনি আজ ধ্বংস। এবং কথাবার্তার অবাধ্য হলে, ফ্যামিলির অবাধ্য হলে অনেক কিছু ফেস করতে হয়, যেটা আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি। যাই হোক, তোমরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। তোমরা যারা এখন আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং একটি কমেন্ট করো। ধন্যবাদ। ও একটি কথা বলতে আমাদের মনে নাই, সেটা হচ্ছে যে আমাদের এই নাটক কখন আসতেছে বা আসবে কি আসবে না। এই নাটক রিক্যাপ দেওয়া হয়েছে, মানে পুনরায় দেওয়া হয়েছে এক্সপ্লেন করার জন্য। এই নাটক হয়তো আসবে। এই নাটকটি আসতে পারে আর 2 দিন পর দুপুর 12টা বাজে এবং সিনেমাওয়ালা এই চ্যানেলটিতে আসবে। তাই তোমরা এখন সাবস্ক্রাইব করে রাখো সিনেমাওয়ালা এই চ্যানেলটির সাথে সাথে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমাদের এত সুন্দর নাটক প্রোভাইড করার জন্য সিনেমাওয়ালা চ্যানেলটিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আমাদের এই নাটকের মধ্যে রয়েছে দুঃখ, কষ্ট, বেদনা, সকল কিছু এবং অনেক কিছু শিক্ষামূলক বিষয় রয়েছে, যেটা দেখে মানুষ অনেক কিছু শিখতে পেরেছে। এবং এখানে সবচেয়ে ক্যারেক্টার ভালো লাগতেছে যে সাইমা এবং সামিরের। অপরদিকে দেখা যাচ্ছে তার ফুফাতো বোন এবং ফুপুর কিন্তু ক্যারেক্টার খুবই ভালো লাগতেছে। তোমাদের কার ক্যারেক্টার কেমন লাগতেছে তোমরা এখনো কমেন্ট বক্সে জানিয়ে দেবে এবং কে কোথায় থেকে দেখতেছে সকল বিস্তারিত জানিয়ে দাও আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে। তোমাদের জন্য আমাদের এই ছোট্ট কমেন্ট বক্স অলওয়েজ খোলা। তাহলে কি এটা আমাদের গল্প নাটক আর আসবে না? এবং আসলেও কখন কোন চ্যানেল আসবে সকল বিস্তারিত জানিয়ে দেবে এখন, এবং কি ধামাকা নিয়ে আসবে সকল বিস্তারিত জানিয়ে দেবে আমাদের ছোট্ট ভিডিওর মাধ্যমে। তাহলে দেরি কিসে, চলো ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে তোমাদের সকলের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট হলো, তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করো না এখন সাবস্ক্রাইব করে কমেন্ট করে পাশে থাকো। ধন্যবাদ। তাহলে চলো ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে কিছু কথা বলি, সেটা হচ্ছে আমরা এই নাটক থেকে অনেক কিছু শিখতে পারছি, যেটা হচ্ছে লোভে পাপে মিত্র এবং একটি পরিবারে ধ্বংস করার জন্য একটি মানুষই যথেষ্ট, যা আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি। যাই হোক, পরিবারের অবাধ্য গেলে অনেক কিছু ফেস করতে হয় এবং নিজের কনফিডেন্স সবচেয়ে বড়, যেটা আমাদের সামনে শিখিয়েছে। বাই দ্য ওয়ে, চলো ভিডিও শুরু করা যাক। এটা আমাদের গল্পের 38 নম্বর পর্বে। নাটকের শুরুতে আমরা দেখতে পাই মেহেরিন এবং সামির, তারা কিন্তু
ইফতার নিয়ে রান্না শুরু করে তখন কিন্তু হেল্প করে এই সামির এই মেরিনকে হেল্প করে এবং তারা কিন্তু একে অপরের সাথে কথাবার্তা বলে। যাই হোক, আমরা এই নাটকের ভিতরে দেখতে পারছি যে কোনো একঘেয়েমি নাই। সিনেমাওয়ালাটার টিম এই নাটকটিকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর নাটক আমাদেরকে প্রোভাইড করার জন্য। যাই হোক, সামির কিন্তু তার সাথে এই শুরুতেই দেখতেছি তিনি কিন্তু একসাথে হয়ে আসছে। অপরদিকে দেখতে পারতেছি যে তার ভাই ফাহাদ তিনি কিন্তু পরিবার ব্যতীত অন্য কারোর সাথে মানে সায়রার সাথে কথাবার্তা বলে এবং তিনি কিন্তু সায়রার একঘেয়েমি হয়ে তার সাথে রিলেশন করে এবং তারকে মেরিট করে, যার ফলে এক সময় তিনি কিন্তু লোভ করেছিল তার বাবার অনেক টাকা যেটা তিনি পাবে, কিন্তু সেই লোভ কিন্তু আজকে সবই শেষ। যাই হোক, তোমাদের এখানে কার একটি সবচেয়ে ভালো লাগেছে এবং কার কেমন লেগেছে সকল বিস্তারিত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও। তোমাদের জন্য আমার এই কমেন্ট বক্স সবসময় খোলা আছে, যার ফলে তোমরা এখনই কমেন্ট বক্সে জানিয়ে দাও এবং লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকো। এরপরে আমরা দেখতে পাই যে ফাহাদের মা বাবার এবং ফাহাদের এবং সামিরের যে সয় সম্পত্তি রয়েছিল সেগুলো কিন্তু সকল কিছু লিখে নিয়েছে এই ফাহাদ কিন্তু এখানে তার পরিবারের সাথে দুর্নীতি করেছে, যার ফলে তিনি কিন্তু কখনো ভালো হয়ে উঠতে পারবে না, যেটা আমরা দেখতে পারবো আগামী পর্বে। তিনি কিন্তু তার মা বাবা ভাই বোন সকলকে নিঃস্ব করে তিনি কিন্তু এখন তিনি যে টাকা ঋণ নিয়েছিল তার ওয়াইফকে সেটা দিয়েছে। আমরা ইতিমধ্যে দেখতে পারছি যে এই রাইসা বলতেছে তুমি যদি এই টাকা ফেরত রিটার্ন না দাও তাহলে তোমার বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নিব, আরও অনেক কিছু। এরপরে আমরা স্টেপে দেখতে পারি যে তিনি কিন্তু এত পরে আমরা দেখতে পারি সায়রা ও সামির কিন্তু দিনে দিনে উজ্জ্বল হয়ে উঠছে এবং ফাহাদ এবং সায়রা কিন্তু দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে, যেটা আমরা ইতিমধ্যে দেখতে পারতেছি। যাই হোক, এরপরে স্টেপে আমরা দেখতে পারি সকল সয় সম্পত্তি যে দালালের কাছে বিক্রি করাতে সেই দালাল কিন্তু তার বাসায় আসে এবং সে বাসায় এসে আমরা দেখতে পারি যে তাদেরকে সকলকে সতর্ক করে দেয় এবং পরের দিন এসে কিন্তু তাদেরকে বাসা থেকে বের করে দেয়, যা খুবই দুঃখজনক বিষয়। এখন আপনাদের বা আমাদের মতামত হলো যেখানে এই সকলকে বের করে দিয়েছে এবং সামির ফাহাদ এবং তার ফুফাতো বোন সকলকে বের করে দিয়েছে, এখন আপনাদের বা আমাদের যে কোশ্চেন সেটা হচ্ছে যে এখন তারা যাবে কোথায়? তাদের গ্রামের বাসায় নাকি স্বামীদের বাসায়? তোমাদের কি মনে হয় কোথায় গিয়ে উঠবে? আমার মনে হচ্ছে তারা হয়তো গ্রামের বাসায় গিয়ে উঠবে এবং স্বামীরও সেখানে উপস্থিত থাকবে। এখানে ফাহাদ কিন্তু খুবই দুশ্চিন্তার মধ্যে রয়েছে, যেখানে সকল সয় সম্পত্তি লিখে নিয়ে বিক্রি করে তার ওয়াইফকে দিয়ে দিয়েছে এবং কি সেই ওয়াইফও তার বাসা থেকে বের করে দিয়েছে। এখন তিনি বলতে তিনি আছে, যেটা খুবই দুঃখজনক বিষয়। এই জন্য আমি প্রথমে একটা কথা বলেছি, এটা আমাদের সাথে সবার সাথে পরিচিত, সেটা হচ্ছে লোভে পাপে মৃত্যু। এখানে কিন্তু লোভ করেছিল এতদিন, যেটার জন্য তিনি আজ ধ্বংস। এবং কথাবার্তার অবাধ্র হলে, ফ্যামিলির অবাধ্র হলে অনেক কিছু ফেস করতে হয়, যেটা আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি। যাই হোক, তোমরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। তোমরা যারা এখন